সুপ্রভাত বন্ধুরা, বাকুলিয়া এগ্রোফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে কাঁঠাল গাছের বর্ষাকালীন পরিচর্যা। তো দেখুন, কাঁঠাল একটি বড় বৃক্ষ, যেই কারণেই কিন্তু আমরা অনেকেই কাঁঠাল গাছের সঠিক পরিচর্যা করি না। আমরা ভাবি যে গাছ লাগালেই ফল হবে, কিন্তু এটি একটি ভিন্ন জাতের কাঁঠাল, যাকে আপনি পরিচর্যা না করলে আপনার কিন্তু আশানুরূপ ফল পাবেন না। তো আমিও কিন্তু এইভাবেই কিন্তু একটা অবহেলা করেছিলাম কাঁঠাল গাছগুলোকে। তো সেই হিসাবে আমি সঠিক পরিচর্যা করিনি বর্ষাকালে। তো আমার জমি ড্যাঙ্গা জমি, তবুও দেখুন এই গাছটা মারা গেছিলো। তো এই গাছটা মারা যাওয়ার মেন কারণ হচ্ছে জল নিকাশি ঠিকমতো হয়নি। কারণ অত্যাধিক ঘাস হয়ে যাওয়ার জন্য, জমি থেকে জল ঠিকমতো নিকাশি না হওয়ার জন্য গাছটা কিন্তু মারা যায়। এবং বিভিন্ন গাছের কিন্তু পাতা ঝরতে শুরু করে দিয়েছিল। তো তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে না, এর সঠিক পরিচর্যার প্রয়োজন আছে। এবং আমি ঘাস মারা ওষুধ দিয়ে জমি পরিষ্কার করে, জমির মাঝখান দিয়ে ড্রেন করে জল নিকাশি ব্যবস্থা করার পর আমার কিন্তু কাঁঠাল গাছে পাতা ঝরে যাওয়া রোধ হয়েছে এবং গাছগুলো কিন্তু সুস্থ সবল আছে। তো তারপরে আমি 1 বস্তা এনপিকে সার আমার 120টি গাছের মধ্যে, আমি প্রতিটা গাছের মধ্যেই কিন্তু এনপিকে সার দিয়েছি এবং গাছ কিন্তু এখন আগের থেকে অনেকটা বেটার এবং ভালো আছে। তো আপনারাও কাঁঠাল চাষ করলে অবহেলা করবেন না, এটি একটি লাভজনক ফসল। তো আমার গাছের বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। তো গত বছরে আমার কিছু গাছে কাঁঠাল এসেছিলো। তো সেখান থেকে আমি একটু ভরসা পেয়েছি না এই কাঁঠাল হয়, এবং এবছর আশা করছি আমার গাছের মধ্যে অনেক কাঁঠাল হবে। তো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের আরও আপডেট দেবো এবং দেখাবো কেমন আমার গাছে ফল এসছে বা কেমন ফুল এসছে। তো বন্ধুরা, এই ছিল কাঁঠাল গাছের পরিচর্যা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন। এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমি দেখাবো কাঁঠাল গাছে কী কী পরিচর্যা আছে এবং আমার কাঁঠাল গাছের আপডেট আপনাদের দেবো। আর আমার চ্যানেলটিকে বন্ধুরা বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করুন, এবং যে সমস্ত চাষিরা কাঁঠাল চাষ করতে আগ্রহী তাদের দেখার সুযোগ করে দিন। এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সঙ্গে আপনারা যেভাবে যুক্ত হয়ে আছেন সেভাবে যুক্ত হয়ে থাকুন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখুন। এবং যদি আপনাদের উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব যে না, আমার চ্যানেলগুলো সার্থক হয়েছে। তো আমি কিন্তু আমার নিজস্ব জমির ফসলেরই কিন্তু ভিডিও করে থাকি। তাই বন্ধুরা, আমাকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে আপনারা ফলো করুন। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এর ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবার আসি, টাটা, বাই বাই।